হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস কিচেন। আজকে চলে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে, আলু আর ধনেপাতা দিয়ে চারাপোনা মাছের পাতলা ঝোল। শীতকালে ধনেপাতা তো মাস্ট। শীতকালে যে কোনো সবজিতে ধনেপাতা দিলে কিন্তু সেই তরকারির স্বাদটাই কিন্তু জমে যায়। চারাপোনা মাছের পাতলা ঝোল রেসিপিটি জানি অনেকেই ভালো বানাতে পারে, তবে আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যারা নতুন রান্না শিখছে আশা করি তাদের জন্য এই রেসিপিটি অনেক উপকার দেবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি আলু আর ধনেপাতা দিয়ে চারাপোনা মাছের পাতলা ঝোল রেসিপিটি। তো দেখুন, চারাপোনা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি রান্নাটা শুরু করব। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হালকা একটু ভেজে নেওয়ার পর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সব মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি সামান্য একটু চিনি। নুন আর চিনিটা দেওয়ার পর আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবারে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবারে আমি ভালো করে আলু আর মশলা কষানো হয়ে গেলে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তো দেখুন, আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে জলটা একটু ফুটে উঠলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঝোলটা ফুটে উঠলে কিন্তু ভেজে রাখা মাছগুলোকেও আমি এই সময় দিয়ে দেব, যাতে করে মাছের মধ্যেও ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। তো মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর দেখুন, ঢাকা খোলার পর আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাছের সঙ্গেও কিন্তু ভালোভাবে ঝোল ঢুকে গেছে। এবারে আমি নামানোর আগে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা চেরা, আর দিলাম ধনেপাতা কুচি। লঙ্কা ধনেপাতা কুচিটাও কিন্তু ভালো করে ঝোলের সাথে এবার মিশিয়ে নেব। চারাপোনা মাছের ঝোল কিন্তু আমাদের প্রায় রেডি। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো আলু ধনেপাতা দিয়ে চারাপোনা মাছের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। শীতের দুপুরে কিন্তু এরকম চারাপোনা মাছের ঝোল পেলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যাবে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনারা কিন্তু অবশ্যই
আমাকে জানাতে পারেন আপনারা কীরকম ধরনের রেসিপি চান। আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।